হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবার সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস তৃতীয় শ্রেণীর অর্থাৎ ক্লাস 3-র আরও একটি প্রশ্নপত্র সেট। আমরা 28 নম্বর সেট অবধি দেখেছি। আজকে আমরা দেখব 29 নম্বর সেট। প্রথমে বাংলা, তারপরে দেখব ইংরেজি, তারপরে দেখব অঙ্ক, তারপরে আমরা দেখব পরিবেশ। পরপর 4টে সেট আছে, 29 থেকে 32 আমরা দেখব আজকে। সুতরাং একটু ধৈর্য ধরে দেখতে হবে। আর তোমাদের পরীক্ষা চলছে, কেমন করে কি পরীক্ষার উত্তর দিচ্ছ সবাই লাইভ আমাকে বলবে। শুধু আমি নয়, আমার সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা আমার সঙ্গে আছে। তাদের সঙ্গে আমরা আলোচনা করে আজকের প্রশ্ন সেটগুলো রেডি করব। শেষ অবধি ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো ওই বিভিন্ন ছেলে মেয়েদের মতো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও। তো দেখি আমার সঙ্গে কে কে আছে। আমার সঙ্গে শিফা আছে, অরিজিৎ আছে, সম্প্রীত আছে, অহর্ষি আছে। তো শিফা শুনতে পাচ্ছ আমার কথা? দেখতে পাচ্ছ? শিফা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমাদের পরীক্ষা হচ্ছে না কখন হবে? স্যার আমাদের 16 তারিখ থেকে পরীক্ষা। আচ্ছা, বাংলা কোশ্চেনটা দেখো চটপট। সত্যি শোনা গল্পটি চাষির ছেলে অবশ্যই কি বুঝেছিল? স্যার কষ্ট করলে ফল পাওয়া যায়। হ্যাঁ, কষ্ট করলে ফল পেতে দেরি হয় না। হ্যাঁ স্যার, কষ্ট করলে ফল পেতে দেরি হয় না। যেমন কষ্ট করবে সঙ্গে সঙ্গে ফল পাবে। ফল হ্যাঁ স্যার, দেরি হবে না, দেরি হয় না। তাহলে আমরা যদি পরীক্ষার আগে পড়াশোনা না করি, তাহলে আমরা ফল পাবো? পরীক্ষায় ভালো ফল পাবো না? আমরা কি করতে হবে? সব পাচ্ছি বলে আরামসে ঘুমাতে হবে না? সব বিষয়গুলো যেগুলো পারি সেগুলো একবার করে রিভাইজ দিতে হবে। একবার রিভাইজ করতে হবে যেগুলো জানি। যেগুলো জানি সেগুলো রিভাইজ করতে হবে, যেগুলো জানি না সেগুলো মুখস্থ করতে হবে। গভীর জঙ্গলে সারা রাত ফুলপরিরা কি করে? স্যার ওইটা হবে ফুলপরিরা জঙ্গলে না স্যার, এটা নাচানাচি করে। হ্যাঁ স্যার, হাত ধরে নাচানাচি করে আর ধরি করে নাচে। স্যার এটাই হবে স্যার সন্ধ্যাবেলায় চাঁদ উঠলে। হ্যাঁ, সন্ধ্যাবেলায় চাঁদ উঠলে আর পরীরা গভীর জঙ্গলে এসে আমরা কথাবার্তা বা হাত ধরাধরি নাচে। তবে আঁকার সময় আমরা আমাদের মনকে কোথায় ধরে রাখি? খাতার পাতায়। ছবির খাতার পাতায়। ছবির খাতার পাতায়। খাতার পাতায়, ঠিক বলেছো, গুড। নিজের নিজের ঠাকুরদা সম্পর্কে শিকারী কোন কথা বাক্যে বললো? কোন কথা বাক্যে বললো? হ্যাঁ, আমার ঠাকুরদা শিকারী বলল। আমার ঠাকুর ছিল যে তার ঠাকুরদা বিরাট শিকারী ছিলেন, মস্ত শিকারী ছিলেন। বলেছিল যে তার ঠাকুরদা হ্যাঁ মস্ত শিকারী ছিলেন। হ্যাঁ স্যার, হ্যাঁ শিকারী ছিলেন। ঠিক। তারপর এটা অর্থ লেখো। গুলতি মানে কি? গুলতি গুলতি মানে ওয়াই আকারের কাঠের তৈরি একটা জিনিস। আচ্ছা, সামনে রবার থাকে একটা। রবার বাঁধা কাঠের তৈরি একটা জিনিস, যাতে করে গুলি বা পাথর অনেক দূরে লক্ষ্য করে মারা যায়। হ্যাঁ স্যার, এখানে কাঠের ওয়াই আকারের একটি যন্ত্র, গুলি বা ছোট ছোট ঢিলকে অনেক দূরে পাঠানো যায়।
হ্যাঁ স্যার। শস্য মানে কি? হ্যাঁ, শস্য মানে ফসল। 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 অদন্ত সল। তারপর রৌদ্র। রৌদ্র, রোদ। রৌদ্র মানে হচ্ছে রোদ বা কিরণ, সূর্যের কিরণ। হ্যাঁ স্যার। পোশাক মানে পোশাক মানে জামা। জামা, জামা কাপড়। হ্যাঁ স্যার। তারপরে দেখো তো, বিপরীত শব্দ লেখো। চোর, চোর, ডাকাত। সৎ। সৎ। চোর সৎ। তারপর নোংরা, নোংরা, পরিষ্কার। বানান বলো। প পেটকার বন্ধ সে রয়ে রসই রয়ে রয় আকার র। পরিষ্কার। সম্মান, অসম্মান, অদন্ত স ময় ময় একা দন্ত নয়, অসম্মান। ভরা। ভরা, খালি। খাকা লইছি খালি। বাহ, গুড, খুব ভালো। পড়াশোনা করছো তো বাড়িতে? হ্যাঁ স্যার, আমি করছি। চমৎকারটাকে ভাঙো। চমৎকার স্যার, বর্ণবিচ্ছন। হ্যাঁ হ্যাঁ, এই যে বর্ণ বিশ্লেষণ। স্যার এটা হবে চ হসান্ত যুক্ত ম আর চ কিন্তু যুক্ত। চ, অ বলছো না, তার জন্য অ। চ, হ্যাঁ স্যার। ম। আবার ম বলছি, নিয়ে অ বলছি। তারপরে খন্দত্ব যুক্ত ক হসান্ত যুক্ত আ যুক্ত র হসান্ত ক হসন্ত যুক্ত আ যুক্ত র র হসন্ত। হসান্ত। সুপার। হ্যাঁ তারপরে স্যার। তুমি বাড়িতে যেসব কাজ নিজে হাতে নিজে নিজে করো তা লেখো। আহ, স্নান করো, হ্যাঁ স্যার, নিজের হাতে আমি স্নান চান করি। আর খাবার খাও, হ্যাঁ, নিজের হাতে খাবার খাই। জামা জামা পরিষ্কার করো। আহ, না স্যার, জামা পরিষ্কার করতে পারি না। তো শিখতে হবে তো। স্যার, আমি খাবারও বানাতে পারি। ড্রেস ড্রেস নিজে পরো। হ্যাঁ স্যার, জামা নিজেও পরি আর আমি মোজা নিজেও পরি। আচ্ছা, মোজা জুতো বাঁধতে পারো। হ্যাঁ স্যার, জুতো বানতেও পারি। জুতো পরি, ঠিক বলেছো। নিজে নিজে বই পড়ো। হ্যাঁ স্যার, সব আমি নিজেই পড়ি। সব বই নিজে পড়ি, যেটা পারি না সেটা জিজ্ঞেস করি, তাই তো? হ্যাঁ স্যার। গুড বয়। ঠিক আছে শিফা, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। ঠিক আছে স্যার। আচ্ছা, বাকিদের ধরি একটু করে। ঠিক আছে স্যার। হ্যাঁ অরিজিৎ বলো। অরিজিৎ দেখতে পাচ্ছ? স্যার। এবার আমরা 30 নম্বর সেট আলোচনা করব। তো দেখে নাও ভালো করে ইংরেজি সেটটা। ইংরেজিটা প্রথমে ফার্স্টে ভালো করে পড়ো। রিডিং সিন দিয়েছে, সিন মানে যেটা আমরা বইয়ে দেখতে পাই সেটাই দিয়েছে, এখানে ভালো করে পড়তে হবে প্যাসেজটা। লাস্ট সামার উই হ্যাড অ্যান Last summer এক্সিবিশন। we have an exhibition in our school. Last শেষ গ্রীষ্মকালে আমাদের স্কুলে একটা এক্সিবিশন ছিল। হুম দ্য এক্সিবিশন ওয়াজ অন ট্রি। এক্সিবিশনটা হচ্ছে গাছের নিয়ে। হুম মিসেস রয় আওয়ার ক্লাস টিচার। মিসেস রয় হলো আমাদের ক্লাস টিচার। ওয়াজ ইন চিফ অফ দ্য এক্সিবিশন। ইনচার্জ সে অফ দ্য এক্সিবিশন, মানে এইটার একটা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা হচ্ছেন আমাদের মিস্টার রায়, মিসেস রায়। সে আমাদের আবার She ক্লাস টিচার। she She concluded she conducted conducted she conducted a meeting and told us about it. told us about it. সে একটা মিটিং ডেকেছিল এবং আমাদেরকে এটা সম্বন্ধে বলেছিল। We made for four projects of the exhibition. আমরা এক্সিবিশনের জন্য চারটি প্রজেক্ট করেছিলাম। হুম, তারপরে The first on was on the পার্ট অফ ট্রি, গাছের বিভিন্ন অংশ সম্বন্ধে। গাছেদের বিভিন্ন অংশ সম্বন্ধে।
The second project was about the ইউজফুলনেস অফ ট্রি, place of গাছেদের ব্যবহার সম্পর্কে। the ব্যবহার সম্পর্কে। The third project was পলিউশন, পলিউশন তৃতীয় প্রজেক্ট ছিল পরিবেশ দূষণ নিয়ে। the last project was about পোস্টার মেকিং, এবং শেষ প্রজেক্টটি ছিল পোস্টার মেকিং এর। বানানো। স্টুডেন্ট মেড পোস্টার Then made poster on টু ইন্সপায়ার Inspire- প্ল্যান্টিং ট্রি, ছেলেমেয়েরা Inspire- গাছ লাগার ব্যাপারে উৎসাহিত করার জন্য পোস্টার তৈরি করেছিল। দ্য এক্সিবিশন The ওয়াজ ভেরি সাকসেসফুল very ওয়ান। full one. তাহলে সাকসেসফুল হয়েছিল খুব, এক্সামিনেশনটা খুব সফল হয়েছিল। নেক্সট কোশ্চেনে করো এক একটা। The exhibition on was held on হেল্ড অন কখন হয়েছিল? last summer. লাস্ট সামার, Summer. SUMMER, লাস্ট সামার। Last summer. The exhibition was held on last summer. Last summer. তারপরে the first project was on The first project was on the first the first of of parts of tree. a trees. A A tree, tree. একটা গাছের বিভিন্ন অংশ, যেমন ধরো এই একটা গাছ, এই গাছটার বিভিন্ন পাতা, কোনটা ফুল, কোনটা শেকড়, কোনটা ডাল, কোনটা পালা, সবগুলোর জন্য। তারপরে the third project was on The third project was pollution. was pollution, POLLUTION, পলিউশন মানে কি? Pollution মানে দূষণ। পলিউশন মানে দূষণ। দূষণ। এই যে ধোঁয়া, এই যে বিভিন্ন রকমের নোংরা আবর্জনা, যত মানুষ বাড়ছে তত ওয়েস্টেজ বাড়ছে, তত নোংরা বাড়ছে, তত ধোঁয়া বাড়ছে, এইটার ফলে পৃথিবী দূষিত হয়ে পড়ছে। এইটা সম্বন্ধে ছিল থার্ড প্রজেক্ট। দ্য এক্সিবিশন ওয়াজ on tree. ভেরি সাকসেসফুল, তাই না? হ্যাঁ। এক্সিবিশনটা খুব সাকসেসফুল হয়েছিল। বিয়েরটা দেখো তো, কোনটা ঠিক কোনটা ভুল বলো। Mrs. Roy is the class teacher. True. ট্রু, এটা রেড, ভুল। ভালো করে পড়ো। দিস ওয়ার্ড, this one and this one are same. Mrs. Roy, our class teacher. আর এখানে কি মিস্টার রয়, MR মানে মিস্টার, Mr. Roy, our class. তাহলে মিস্টার না মিসেস? Mrs. তাহলে এটা ভুল না ঠিক? ভুল। তা তুমি ঠিক বললে কেন? যেদিন তোমাদের বাড়ি যাবো সেদিন পিটবো, কিন্তু যেদিন তোমাদের বাড়ি যাবো সেদিন পিটবো, তাই তো? কি যাবো? এসো এসো। একবারই পাওনা হলো, হ্যাঁ একবারই পিটবো। বিয়েরটা দেখো। The last project was about the poster making. তাহলে True. এটা ট্রু, তাহলে আমি গ্রিন করলাম। তারপরে The exhibition was not a successful one. A false.
এইটা কেন করলে না? অল দ্য টিচার মেড দ্য পোস্টার্স। হ্যাঁ, অল দ্য মেড দ্য পোস্টার। এটা কি হবে? এটা টিচাররা করেনি, এটা রেড হবে। এটা ফলস, ফলস। ফলস। স্টুডেন্টসরা করেছিল। তারপর এটা কি হবে? দ্য এক্সিবিশন ওয়াজ নট এ সাকসেসফুল ওয়ান। ফলস। এটাও ফলস হবে। তাহলে ফলসগুলো আমি রেড করলাম আর গ্রিনটা হচ্ছে ট্রু। ঠিক আছে, হ্যাঁ, দুইটা করবে না অন্য কাউকে বলবো? এটা করবো। করো, তাড়াতাড়ি করো। আই আইডেন্টিফাই মানে চিনে ফেলো দিস অ্যানিম্যাল, এই পশুটিকে, ফ্রম দ্য ডেসক্রিপশান, বর্ণনা থেকে। এখানে বর্ণনা দেওয়া আছে, পশুটির নাম এখানে লিখতে হবে। আই ওয়াজ ভেরি হার্ড, আই ওয়ার্ক ভেরি হার্ড, আমি খুব বেশি কাজ করি। কি মনে হচ্ছে তোমার? এটা অনেক কাজ করে কে? আই স্টোর ফুড ফর দ্য ফিউচার। অ্যান্ড Ants. Who am I? I am I am ant. an ants. তারপর এটা দেখো তো, আই হ্যাভ কালারফুল উইংস। এবার তো বুঝেই গেছো কি হবে? I am a butterfly. আই am a A butterfly. বাটার Fly. ফ্লাই। তারপর এটা দেখো তো, আই সাক ব্লাড অফ অ্যানিমালস। আমি I am a mosquito. আই am Mosquito. I am a Mosquito. mosquito. I am very small. I glow high brightly. Glow brightly মানে আমি উজ্জ্বল ভাবে জ্বলি। The one. গ্লো ওয়ার্ম বানান। I am a glowworm. GLOW. am a glow Glow W R M। R one. Glow one. ঠিক আছে, Yeah. ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, Yes, sir. ঠিক, গুড বয়। সম্প্রীত বলো, সম্প্রীত। হ্যালো। হ্যাঁ, আমার কাছে পড়তে আর ভাল লাগে না? হ্যাঁ স্যার, ভাল লাগে। আচ্ছা, পরীক্ষা কবে? পরীক্ষা পরশুদিন। পরীক্ষা পরশুদিন। বাংলা? হ্যাঁ স্যার, আমাকে বাংলা ধরুন। বাংলা তো ধরে নিয়েছি, ইংরেজিটাই করো। কেন বাংলা বুঝতে পারোনি বাংলা কোশ্চেনগুলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাংলা থাকলে দিয়ে দিন। বাংলায় করবে তুমি, ইংরেজিটা করে নাও এইটুকু। সিলেক্টটা বলো। Put circle around the odd words. মানে হচ্ছে আলাদা যে শব্দটা সেটাকে গোল করে ঘিরে দাও। লেক, রিভার, পাম্প, পন্ড। এখানে হবে হচ্ছে যে পাম্প। কারণ পাম্প মানে যেটা দিয়ে হাওয়া দেওয়া হয়। পাম্প মানে ওই যে হাতে চেপে চেপে, মানে টিউবওয়েলটা তো প্রাকৃতিকভাবে নির্মাণ হয় না, আমরা মানুষেরা বসাই। কিন্তু দেখো লেক, রিভার, পন্ড এগুলো সবই প্রকৃতি থেকে হয়। Rupees 270 ম্যান, received on গার্ল, বলো। চাইল্ড, ট্রি। ট্রি স্যার, ট্রি হবে। ম্যান, গার্ল, চাইল্ড, ট্রি। হ্যাঁ, সবগুলোই মানুষ সম্বন্ধে, কিন্তু গাছটা হচ্ছে প্রকৃতি সম্বন্ধে। সি এরটা দেখো তো, ফায়ার, স্নো, আইস। ইজ আই। এখানে ফায়ার। একটা হচ্ছে আগুন, বাকিগুলো সবই কিন্তু বরফ বা বরফ জাতীয়। বাটারফ্লাই, কাউ অ্যান্ড গ্রাসহপার। সুপার। এখানে হবে হচ্ছে যে কাউ। কাউ ইজ অ্যানিম্যাল, আর এগুলো সবই হচ্ছে ইনসেক্ট। হ্যাঁ, আন্ডারলাইন দ্য প্রোনাউন। প্রোনাউন কি জানো? প্রোনাউন মানে হচ্ছে যে যেটা হচ্ছে যে কোনো নামে
পরিবর্তে বসছে। আই এম এ স্টুডেন্ট, এখানে আইটা প্রোনাউন। আইটা হচ্ছে প্রোনাউন। গুড বয়। তারপরে দে আর গুড প্লেয়ার্স, এখানে দেটা হবে হচ্ছে যে প্রোনাউন। হ্যাঁ তাদেরকে বোঝাচ্ছে। আন্ডারলাইন দ্য স্যার এখানে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ, সি হ্যাজ এ লার্জ ডগ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নামের দোষ গুণ এগুলো বোঝাবে। নামে দোষ গুণ এগুলো দোষ গুণ, বোঝাবে। অবস্থা সংখ্যা এগুলো বোঝাবে। লার্জ ডগ, এখানে Large. লার্জ, ডগটা হ্যাঁ অনেক বড় এইটা বোঝাচ্ছে। লার্জ দ্য 30 days in a month। there is a 30 days in a month, এখানে 30 days হবে অ্যাডজেক্টিভ। 30টা, হ্যাঁ কারণ দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো সবই হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝালে সেটা হয় অ্যাডজেক্টিভ। হ্যাঁ হ্যাঁ তাহলে মাসের দিন সংখ্যা বোঝাচ্ছে, মাসের দিন সংখ্যা সম্বন্ধে বলছে, তার জন্য 30টা হচ্ছে adjective। হ্যাঁ বাংলা থেকে একটা স্যার বলো, স্যার অঙ্ক করবো। বাংলা থেকে ধরি না একটা। নিজের হ্যাঁ। ঠাকুরদা সম্পর্কে শিকারী কি বলেছিল? নিজে ঠাকুরদা সম্পর্কে শিকারী বলেছিল, আমার ঠাকুরদা মস্ত বড় শিকারী ছিলেন, তিনি বাঘ নেকড়ে চিতা কাউকে ভয় পেতেন না। এই এক্সিবিশনটা কখন হয়েছিল? এক্সিবিশনটা লাস্ট সামারে হয়েছিল। আমার মানে কি? সামার মানে গ্রীষ্ম। চটপট একের উত্তরটা বলো। অঙ্কে লেখো 467, 302। স্যার হবে 4 6 স্যার বলছি 4 6 7। একটা আরেকটা 302, 302। গুড বয়। ঠিক আছে তুমি সঙ্গে থাকো। হ্যাঁ ঠিক আছে। স্যার বলছি খয়েরটা করবো। কয়টা করতে হবে? তুমি করবে, দেখো তুমি করো, কাগজে কলমে করো, আমি সবাইকে একটু করে ধরি, নাহলে কান্নাকাটি করবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে অহর্ষি বলো, অহর্ষি খয়েরটা কি হবে? হ্যাঁ স্যার। খয়েরটা কি হবে? স্যার খয়েরটা বলছি। বলো। স্যার একটু দাঁড়ান। গলা বসে গেছে? হ্যাঁ স্যার। গলা বসে গেছে তোমার? হ্যাঁ স্যার। আইসক্রিম? স্যার আমি আইসক্রিম খাই না। তো কেন বসলো? সন্ধ্যাবেলা ফুটবল খেলে এসে চান করি তো এই জন্য। তুমি ফুটবল খেলতে পারো? হ্যাঁ স্যার। ফুটবল খেলায় বলো তো 11টা প্লেয়ার আছে, বল আছে, কিন্তু গোল হচ্ছে না কেন বলো তো? স্যার কি বললেন? একটা ফুটবল মাঠে 22টা প্লেয়ার আছে। হ্যাঁ হ্যাঁ খুব ভালো খেলা হচ্ছে, বলও আছে একটা, কিন্তু গোল হচ্ছে না কেন বলো তো? কারণ স্যার গোলকিপার আছে। না, গোল বার পোস্ট নেই। বার পোস্ট বোঝো তো, যেখানে গোল করা হয়? হ্যাঁ স্যার। লম্বা ওই দুটো নেই, সবাই লাফালাফি করে খেলছে, হবে গোল? না। তাহলে এটা বলো, 14 সঙ্গে 24 যোগ করো। সেকেন্ড আছে দুটো, একই এককে আছে, এগুলোকে বলা হয় স্যার একক। স্যার স্যার 38 হবে। 38, ঠিক বলেছো, 38 সেকেন্ড। ঠিক, তাহলে আমরা যখন দেখবো দুটোতেই সেকেন্ড আছে, তাহলে আমরা চট করে যোগ করে নিতে পারবো। কিন্তু যদি একটা মিনিট থাকতো তাহলে কি পারতাম? না। এই অঙ্কটা থাকলো 1 মিনিট, তার সঙ্গে যোগ করো
14 সেকেন্ড, তাহলে কি হতো? তাহলে আমাদের উত্তরটা চলে আসতো 1 মিনিট 14 সেকেন্ড। বুঝতে পারছো? একক দুটো আলাদা হলে দুটো পরপর পাশাপাশি বসে যায়। তিনেরটা দেখ, গয়েরটা দেখো তো, 142 সংখ্যাটি রঙিন কার্ডের সাহায্যে করতে হবে। বুঝে গেছো রঙিন কার্ডের ব্যাপারটা? হ্যাঁ স্যার। করো দেখি রঙিন কার্ডে কিভাবে দেখাবে 142 সংখ্যাটি। স্যার 100 কার্ড একটা। দাঁড়াও, 1 10 100, তাই তো? আর তিনটে কাঠি হ্যাঁ থাকবে, স্যার। তিনটে কাঠি থাকবে। স্যার 100 কার্ড একটা। ও কার্ডের সাহায্যে, কাঠি বলের সাহায্যে নয়, কার্ডের সাহায্যে বলেছে, তাই না? কার্ডের সাহায্যে হলে গোল গোল লম্বা লম্বা চারকোনা কার্ড হবে। তো 100 কার্ডের রং কি হয়? স্যার লাল। তোমার মাথা। শতকের কার্ডের রং লাল হয়? স্যার সবুজ হয়, সবুজ। কটা সবুজ নেবো? একটা সবুজ নিলাম। কটা সবুজ নেবো এখানে? একটা। না 100 আছে, হ্যাঁ। এবার দশকের কার্ড কি রঙের হয়? হলুদ। তা কটা নেব? স্যার 4টে। কখনা হয়? হ্যাঁ স্যার। 4 কোনা কোনা হয়। শেপটা হচ্ছে স্কোয়ার, তাই না? হ্যাঁ স্যার। 4টে হলুদ কার্ড নেবো, স্কোয়ার হলুদ কার্ড। আর দুটো কি নেবো? লাল স্কোয়ার, লাল ট্রায়াঙ্গল, দুটো লাল। এইটা হলো পারফেক্ট অ্যান্সার, ঠিক আছে? হ্যাঁ স্যার। এখানে যদি ছোট ছোট করে 100 লিখে দিতে পারো, এখানে যদি 10 10 করে লিখতে পারো তাহলে আরও ভালো হয়। বইয়ে দেখবে লেখা থাকে, থাকে না? হ্যাঁ স্যার। লিখে দিলে খুব ভালো হয়। আর এগুলো 1, তাহলে এখানে দেখা যাচ্ছে পরিষ্কার যে 140 আর 2। ঘয়েরটা দেখো। আমাদের স্কুলে অঙ্ক দিয়েছে 1 থেকে 8 পর্যন্ত, 1 পাতা থেকে 8 পাতা পর্যন্ত। আগের পড়া মনে করি কার রঙিন কার্ড। আর আগের পড়া মনে করি রঙিন কার্ডের খেলা। হ্যাঁ, কবে পরীক্ষা হবে? স্যার রুটিন চেঞ্জ করে দিয়েছে। 8 তারিখে। স্যার কালকে পরীক্ষা শুরু, আর 8 তারিখ থেকে লেখা পরীক্ষা। 8 তারিখে আছে অঙ্ক। ঠিক আছে, এটা করো, ঘয়েরটা করো। করো। স্যার 1 2 3 দিয়ে সব থেকে বড় হবে 3 আর সবচেয়ে ছোট হবে 1। নো, 3 অঙ্কের বলেছে, 3টে সংখ্যাই ব্যবহার করতে হবে আমাকে, এবং একটা একটা করে গুণে দেখবো যে 3টে অঙ্ক আছে। মানে হচ্ছে ধরো 1 2 3 একটা সংখ্যা হলো, এটা একটা সংখ্যা হলো, হ্যাঁ। তো এটাতে দেখো একটা অঙ্ক, দুটো অঙ্ক, 3টে অঙ্ক আছে, 3টে নাম্বার আছে না? তাহলে সবচেয়ে বড় এমন 3টে সংখ্যা দিয়ে বানাও। সবচেয়ে বড় সংখ্যা বানাতে গেলে সব থেকে বড়টা আগে হবে। তাহলে 3 2 1, এটা হবে সবচেয়ে বড় সংখ্যা। 321 হবে সবচেয়ে বড় সংখ্যা, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আর সবচেয়ে ছোট সংখ্যা হবে 130। 132 না 23, কোনটা হবে? স্যার 123। হ্যাঁ, তাহলে সব থেকে ছোটটা, ছোট সংখ্যা গঠনের সময় সব থেকে ছোটটা সব থেকে আগে হবে, তারপরেরটা, তারপরে সব থেকে বড়টা হবে লাস্টে। তাহলে তুমি বলো তো 576, এখানে সবচেয়ে বড় সংখ্যা বানাও তো। 765। গুড, এটা ছোট সংখ্যা বানাও তো। স্যার 576। ভুল। 5-এর পরে 6, 6-এর পর 7 হবে। ভুল কেন করলে? ছোটটার ক্ষেত্রে বললাম সব থেকে ছোটটা প্রথমে হবে, তারপরেরটা তারপরে হবে, তারপরেরটা তারপরে। তো 1 1 0 আর 2, এটা দিয়ে সব থেকে ছোট সংখ্যা বানাও তো, 3 অঙ্কের কিন্তু। সব থেকে ছোট সংখ্যা স্যার 200, মানে সরি 021। আচ্ছা, আমরা যদি এইটা লিখে রাখি 0 2 1, এটাকে কি 3 অঙ্কের সংখ্যা বলে? না স্যার দুটো হবে, কারণ শূন্য তাহলে এটা হবে বড়
102টাই হবে সব থেকে ছোট। হ্যাঁ স্যার। কেন, শূন্যটা প্রথমে বসলে একটা অঙ্ক কমে যাচ্ছে। শূন্যটা যদি আমি লিখি 0 1 2 2 লিখি, তাহলে এটা 2 অঙ্কের সংখ্যা হয়ে গেল। কারণ আর স্যার বাঁদিকে শূন্যর কোনো দাম নেই। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে স্যার আমি বলো, স্যার আমাকে একটু ইংলিশ ধরবেন? যেটা ধরছি সেটা বলো, তারপরে ইংরেজিটা তো বুঝতে পেরে গেছো। ইংরেজি ধরে আল্লাহ আছে, ইংরেজটা বলো। 5 থেকে 14.5 আচ্ছা আচ্ছা দেখাচ্ছি। 13 ঘর থেকে 5 ঘর পর্যন্ত লাফালে কত ঘর লাফাতে পারবে? 13 নম্বর ঘর থেকে বলো। স্যার একটু দাঁড়ান। 13 নম্বর ঘর, 5 ঘর করে লাফাচ্ছে। ওরা 11.8 পারছো? হ্যাঁ স্যার আমি খাতায় লিখছি। হলো? বলো। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চমান, ছয়ে ঋতু, সাতে স্যার 7। 9 10 স্যার 7। 11 12 13। এই 13 ঘর থেকে 5 ঘর, 1 ঘর লাফালাম, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, তাহলে কত ঘর পর্যন্ত লাফাতে পারবো? 8 ঘর, 8-এর ঘর পর্যন্ত। না, 5-এর ঘর পর্যন্ত লাফাতে হবে, 5 পর্যন্ত যেতে হবে। 13 থেকে পিছতে, 13 থেকে 5-এর ঘর পর্যন্ত। 13-র আগে 12, 12-র আগে 11, 11-র আগে 10, 10-এর আগে 9, 8, 7, 6, 5, তাহলে এখানে ক ঘর লাফালাম? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর। ক ঘর? ওদের বাচ্চা নেই। স্যার 8 ঘর। 8 ঘর। তাহলে উত্তর হবে কি? তাহলে 8 ঘর লাফাতে হবে। চয়েসটা দেখো। শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাও। বলো, কতকে 8 দিয়ে গুণ করলে 64 হবে? স্যার একটু দাঁড়ান। 8 8-টে, স্যার 8 8-এ, হুম স্যার 8 8-এ 16 হয়। 8 গুণিত 8, 8-এর টেবিল বলো। না স্যার 8 8-এ ওই 8 8-টে 68 হয়, 68 হয়। 64। তাহলে এখানে উত্তর হবে 8। কত হবে? অপশান এ, অপশান কয়েরটা হবে উত্তর। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। স্যার আমি ইংলিশ। 8কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে আমার উত্তরটা চলে আসবে 64। 8 8-টে 64। স্যার আমাদের স্যার আমরা ইংলিশে স্কুলে করি তো ওই জন্য। হুম ঠিক আগের সংখ্যাগুলি ফাঁকা ঘরে লেখো। 131, তার আগে কত হবে? স্যার 130। তার আগে? তার আগে স্যার 129। তারপরে? 128। তারপরে?
স্যার 127। তারপরে স্যার 126। তারপরে 125। হ্যাঁ। 124। বাহ, এই তো পাচ্ছ উল্টো দিকে যেতে। ইংরেজি ধরবো একটা। হ্যাঁ স্যার। থার্ড প্রজেক্ট কিসের ওপর ছিল? স্যার থার্ড প্রজেক্ট শুয়ের উপর। পলিউশনের ওপর। দ্য থার্ড প্রজেক্ট ওয়াজ পলিউশন। তৃতীয় প্রজেক্টটা ছিল পলিউশন। তো পলিউশন কি জিনিস জানো? হ্যাঁ স্যার, দূষণ। দূষণ। ফ্যাক্টরি থেকে ওই ধোঁয়াগুলো, ওইগুলো পলিউশন। দূষণ কি কি জিনিস দূষিত হচ্ছে এখন? জলটা হয়, স্যার জল দূষণ স্যার হয়। গাছ। হ্যাঁ ওয়াটার স্যার। পলিউশন হয়, ওয়াটার পলিউশন। হ্যাঁ স্যার। এয়ার পলিউশন হয়। হ্যাঁ স্যার। কি করে এয়ার পলিউশন হয়? স্যার ফ্যাক্টরি থেকে যখন ধোঁয়া, ওই ধোঁয়াগুলো ওড়ে তখন এয়ার পলিউশন। প্রচুর পরিমাণে গাড়ি, তারপরে মোটর সাইকেল ব্যবহার করছি আমরা, তারপরে অনেক রকমের ধোঁয়া আমরা কিন্তু মানে বের করছি, যার ফলে বাতাসে যে অক্সিজেনের পরিমাণ, বাতাসে যে নাইট্রোজেনের পরিমাণ, বাতাসে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, তার হেরফের হয়ে যাচ্ছে। এখানে আরও মলিকুল বা আরও গ্যাস জয়েন হচ্ছে। আমরা যদি বেশি করে কিছু পোড়াই, তার ধোঁয়া যদি ছাড়ি, তাহলে কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যাচ্ছে, বাড়ছে না? হ্যাঁ স্যার। কোনো কিছু পোড়ালে কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আর কি কমে যায়? অক্সিজেনটা মাইনাস হয়ে যায়। তাহলে অক্সিজেন ধরো 5টা ছিল, এখানে অক্সিজেন হয়ে গেল 1টা, আর কার্বন ডাইঅক্সাইড ধরো 2টো ছিল, এখানে আরও 4টে যোগ হয়ে 6টা হয়ে গেল। বুঝতে পারছো তো? এটাকেই বলছে এয়ার পলিউশন। স্যার স্যার কিন্তু মাঝে মাঝে স্যার এখান এই স্ক্রিনটা স্যার আবছা আবছা দেখা যাচ্ছে। মাঝে মাঝে নেটের জন্য হচ্ছে বাবু, বলেছি আমি। কালকে তো একদমই ক্লাস করতেই পারলাম না, আজকে তাও একটু হচ্ছে। আমি তাও কমপ্লেন করে রেখেছি, যদি ঠিক করছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, বেশ। কৃত্তিকা বলো। কৃত্তিকা, কৃত্তিকা, কি পরীক্ষা? পরীক্ষা হচ্ছে তোমাদের? কৃত্তিকা, শুনছো আমার কথা? অনেক দিন কথা বলিনি কৃত্তিকাকে। কৃত্তিকা, শুনতে পাচ্ছ? কৃত্তিকা, শুনতে পাচ্ছ না আমার কথা? আবার হাত তোলো তো কৃত্তিকা। হ্যাঁ আবির, শুনতে পাচ্ছ আমার কথা? আবির, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তিনেরটা করো তো দেখি। 128 থেকে 10 বেশি 138। 138। 128 নয়, এটা 124। হ্যাঁ, হ্যাঁ 124। আচ্ছা, তোমাদের কি পরীক্ষা চলছে, না পরীক্ষা কবে হবে? স্যার কালকে কি পরীক্ষা? বাংলা আর ইংরেজি। কালকে বাংলা আর ইংরেজি। বাংলা বাংলা কোশ্চেনগুলো দেখলে? হ্যাঁ স্যার। এরকম এলে পারবে? চোরের বিপরীত কি হবে? চোর, সৎ। চোর বা সৎ। চোরের অপোজিট সৎ, ঠিক বলেছো। আচ্ছা, কর্মঠে, কর্মঠের বিপরীত? অলস। গুড, ভেরি গুড, ভেরি গুড। ইংরেজি বলছি, এই প্রজেক্টের এই এই পড়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের কালকে এটার উপরে কোশ্চেন আসবে। খুব সুন্দরভাবে আর একবার দেখে নেবে। আর ওড ওয়ানটাও আসতে পারে তোমাদের। হ্যাঁ, এখানে আমরা 3টে জিনিস শিখলাম। একটা হচ্ছে যে ওড ওয়ান কী করে চিনবো, কোনটা আলাদা। আর একটা জিনিস শিখলাম এখানে, প্রোনাউন কি। প্রোনাউন কি জানো? হ্যাঁ স্যার। নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোনাউন। যেমন রাম, রাম একটা ছেলের নাম, রামের পরিবর্তে আমরা হি ব্যবহার করতে পারি। যেমন রাম ভালো ছেলে, রাম ভাত খায়, রাম বাড়ি যায়, রাম, বারবার রাম 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 শুনতে ভালো লাগে না, তখন আমরা রাম ভালো ছেলে, হি ইজ এ গুড বয়।
তারপরের কথাগুলো আমরা হি 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 করে পাঠাই, লিখি, তাই না বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, অ্যাডজেক্টিভ কি বললাম আমি? এই রামের সঙ্গে সম্বন্ধে কিছু বলা, কি বলবে? দোষ বলবে, রাম ভালো। এই গুডটা হচ্ছে কি বলতো? অ্যাডজেক্টিভ। গুডটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, হ্যাঁ, দোষ গুণ। এই ভালোটা হচ্ছে গুণ, আবার রাম ব্যাড বয়, ব্যাডটা হচ্ছে দোষ। তাহলে দোষ বলবে, গুণ বলবে। অবস্থা, রাম রিচ, রিচ মানে সে বড় লোক। অবস্থা, সংখ্যা, সংখ্যা বলবে 10 বা 20। হ্যাঁ, এই 10 20, রাম ইজ নাও 10, তার মানে তার বয়স 10। তাহলে এই যে 10 বলছে, তার সম্বন্ধে 10 বছর বা একটা নাম্বার বলছে। এই নাম্বার, দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এইসব জিনিসগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা দেখো তো, এটা ভুল আছে না ঠিক আছে? দেখো তো বিয়েরটা। মিস্টার রয় ওয়াজ দ্য ক্লাস টিচার। স্যার ভুল, কেন বলো তো? মিসেস হবে। হ্যাঁ, এটা ভালো করে যদি আমরা না পড়তাম তাহলে আমরা খুঁজেই পেতাম না। এমআরএস, এইটা মানে হচ্ছে মিসেস, মেয়ে ছেলের ক্ষেত্রে এমআরএস বসে, হ্যাঁ। আর এম আর মিস্টার, এটা ছেলেদের ক্ষেত্রে বসে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ আমরা স্যার। পড়ার ক্ষেত্রে দেখছি, দেখো এখানে মিসেস আছে মেয়েদের ক্ষেত্রে, আর এখানে দেখাচ্ছে ছেলে। তাহলে এটা তো ভুল, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে ইংরেজি আর অঙ্ক পড়, বাংলার অঙ্ক, তাই তো? হ্যাঁ। গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কি করে? হাতে হাত ধরে ধরা নাচানাচি করে। ঠিক। কোনোটা বুঝতে তোমার ডাউট আছে বা বুঝতে পারোনি এরকম আছে কোনো পড়া তোমার? কোনোটা না বুঝতে দিলে স্যার। ভালো হতো। হ্যাঁ স্যার, স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। কোনোটা যদি বুঝতে না পারো আমাকে একটু নোট জানায়ও, তাহলে আমি বলে দেবো, বুঝিয়ে দেবো, হ্যাঁ। হ্যাঁ স্যার। ঠিক আছে, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। হ্যাঁ, উমেশ আলমা বলো। উমেশ আলমা, উমেশ আলমা, হ্যাঁ স্যার। কবে ঈদ তোমাদের? যদি রোজা পড়ছে তাহলে বৃহস্পতিবারে, না হলে বুধবারে। কিবারে হবে মনে হচ্ছে? 11 তারিখে তো দেওয়া আছে। আচ্ছা, এখন কি পরীক্ষা হচ্ছে না হবে না? এখনো রুটিন দেয়নি স্কুলে। যাই হোক, 15 তারিখ থেকে হবে তাহলে। এইটা খয়েরটা করো তুমি। স্যার হুম, 89 হবে। 89। যদি 10 কমাতে বলে তাহলে দশকের ঘর থেকে 1 কমিয়ে দিব, তাই তো? হ্যাঁ। যদি 75 থেকে 10 কমাতে বলে তাহলে কি হলো? এই 6টা, এটাকে 1 কমিয়ে 6 5 লিখে দেবো, 65 হয়ে যাবে, তাই না? হ্যাঁ। যদি এরকম 7 5 6 থেকে 100 কম বলতো তাহলে কি করতাম আমি? এক দশ শত থেকে 1 কমাতাম, তাহলে এটা 6 5 6 হয়ে যেত, তাই না বলো? হ্যাঁ ঠিক। চারেরটা দেখো, ইংরেজিগুলো বুঝতে পেরেছো তুমি? স্যার, প্রোনাউন কাকে বলে? প্রোনাউন, তোমার নাম উমেশ আলমা, হ্যাঁ। আমি যদি বলি উমেশ আলমা ভালো মেয়ে, উমেশ আলমা খুব পড়াশোনা করে, উমেশ আলমা বেড়াতে যায়, উমেশ আলমা খেতে ভালোবাসে, উমেশ আলমা ঘুমাতে ভালোবাসে, উমেশ আলমা গান করতে ভালোবাসে, তাহলে বারবার উমেশ আলমা বলতে বলতে মুখটা ফেনা হয়ে যাচ্ছে না? হ্যাঁ। এবং শুনতেও খারাপ লাগছে। তো এই শোনা বা মানে বলতে খারাপ, শুনতে খারাপের জন্য আমরা নামটা একবার দুবার ব্যবহার করবো, উমেশ আলমা। কিন্তু নামের পরিবর্তে তখন বলবো শি ইজ এ গুড বয়, গুড গার্ল, শি ইজ এ ইন্টেলিজেন্ট গার্ল, শি স্লিপ অ্যাট নাইট, সে রাতে ঘুমোয়। এই রকম এই নামের পরিবর্তে যেটা ব্যবহার করব সেটাকে বলা হয় প্রোনাউন্স। বুঝতে পারলে? প্রোনাউন। নামের বদলে যেটা ব্যবহার করা হয়, যেমন রাম ভালো ছেলে,
রহিম ভালো ছেলে, তাহলে রহিমের বদলে আমরা কি ব্যবহার করি? হি। আর উমে সালমার বদলে ব্যবহার করি সি, তাই না? হ্যাঁ। চেয়ারের বদলে কি ব্যবহার করব? চেয়ার। চেয়ারের বদলে ইট। 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 আচ্ছা, রাম শ্যাম যদু যদি একসঙ্গে থাকে তাহলে ব্যবহার করব দে। কি ব্যবহার করব? দে। হুম, বুঝতে পারলে প্রোনাউনটা? হ্যাঁ। আচ্ছা, এই ডিটেলসে তোমাদেরকে নিয়ে আমি এবার সেকেন্ড পর্ব শুরুর থেকে আমরা কিন্তু এবার গ্রামারটা প্র্যাকটিস করব একটু, হ্যাঁ? তখন পুরো ক্লিয়ার হয়ে যাবে, নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, কিভাবে আমরা চিনবো, কিভাবে বার করবো, সবগুলো আমরা শিখবো ভালো করে ধরে ধরে, হ্যাঁ? বইটা শেষ করবো আর ওগুলো শিখবো। চলো দেখো, এটা কি হবে দেখো তো, চারেরটা। ফাঁকা ঘরের সঠিক চিহ্ন, স্যার এটা 595 হবে। কি হবে? গিটার দেন হবে। গেটার দেন না, এটা তো লেস দেন চিহ্ন। এই স্যার গেটার দেন। হ্যাঁ, 595 খোঁচা খাবে। হ্যাঁ। আমি সহজে বুঝিয়েছি, খোঁচা খাবে, তাই না? হ্যাঁ। আর যেটা এল এর মতো দেখতে, এই ছবি, এইটা তো এল এর মতো দেখতে, তার জন্য এটার নাম দিয়েছি লেস দেন। এখানে কি হবে? 119 হবে এটা। কি চিহ্ন বলতে? গিটার দেন। এটাও গেটার দেন। তারপর একটা, তারপরেরটা গেটার দেন হবে। তারপর একটা। তারপরেরটা লেস দেন হবে। গুড, এই তো শিখে গেছো। এরকম কোশ্চেন এলে ভুল হবে? না। যতই দেখ ভুল হবে কি? এরকম যদি রাখে 7 6 5 4 3, এই ফাঁকা বক্স 6 5 4 3 2, তাহলে কি হবে? স্যার গিটার দেন হবে। তাহলে এখানে দেখো 7 আছে বড়, এখানে 6 আছে, তাহলে এটাতেই তো আমরা বুঝে গেলাম তুলনা করতে হয় কি করে। সবচেয়ে বড় অঙ্কের সংখ্যাটা দিয়ে তুলনা করতে হয়। প্রথমে গুনে নিতে হয় কটা ঘর আছে, যদি দুটোতেই একই সংখ্যায় ঘর থাকে তাহলে এবার আমাদের তুলনা করতে হবে। প্রথমে শতক, হাজার, যেটা সব থেকে বড় সংখ্যা, সে যেটার পাওয়ার সব থেকে বড় সেটার মধ্যে তুলনা করতে হবে। এখানে যদি দুটোই একই থাকতো তাহলে আমরা তারপরে ঘরটা তুলনা করতাম, তাও যদি একই থাকতো তারপরে ঘরটা তুলনা করতাম, এই করতে দশকের ঘর তারপরে এককের ঘরের শেষে তুলনা করে দেখতাম কোনটা বড়। কি বুঝতে পারলে উমে সালমা? হ্যাঁ। তাহলে আমাদের তুলনা করতে হয় সব থেকে বড় সংখ্যা দিয়ে। আর যদি একটা সংখ্যা কম, 1 2 3 আছে আর এখানে আছে 1 2 3 4, তাহলে আমরা এখানে একটা সংখ্যা বেশি আছে বলে একেই জিতিয়ে দিলাম। এটা হয়ে গেল তাহলে লেস দেন চিহ্ন, তাই না? হ্যাঁ। কেন? এখানে একটা সংখ্যা বেশি দিয়ে দিয়েছে, তাহলে আমরা সংখ্যা বেশি আছে বলে একে উইনার, এ বড়। কিন্তু যদি দুটোই 1 2 3 4 আর এখানে যদি থাকতো 1 2 3 5, তাহলে কোনটা বড় হতো? একে একে মিলে যাচ্ছে, এটাতে আমরা যুদ্ধ করে পারলাম না, কে বড় জানতে পারলাম না। এটাই মিলে জানতে পারলাম না, এটাই জানতে পারলাম না, লাস্টে দেখছি 5 আর 4 যুদ্ধ করি এই জিতলো। তাহলে কে কে হবে? এটা হবে লেস দেন। হবে। বুঝতে পারছো তো কথাগুলো আমার? হ্যাঁ। পরীক্ষায় পড়লে পারবে তো? হ্যাঁ। ঠিক আছে, তারপরে দেখো 6এরটা দেখো তো, 5এরটা দেখো তো। 5টা যোগ করো। যোগ করব, তাহলে আমরা যদি এরকম ভাবে যোগ করি, এককের সঙ্গে সব এককগুলোকে যোগ করছি, হবে না? 5 আর 13, 13 শূন্য যোগ করলে 13, 13 3, হাতে রইলো 1। এবার দশকগুলোকে দেখছি, এর দশক না, 8 আর 5 13, 13 3 হাতে থাকলো 1, 14 আর 1 9 হাতে থাকে 1 9 3, কত হলো? 10 আর 15, 15 5 হাতে থাকলো 1, 9 আর 1 10, 100, ভুল করে দিয়েছো। 1000 না না না, ভুল করে দিয়েছো। এককের ঘরগুলোকে যোগ করলাম, এককের ঘরগুলোকে যোগ করে আমার হলো 13, 13 3, হাতে রইলো 1। এবার দশকের ঘরগুলোকে যোগ করছি, দশকের ঘরে 9 আছে 5 আছে, 9 আর 5 14, আর হাতের একটা চলে গেল, নিয়ে 15 5 হাতে থাকে 1।
এবার শতকের ঘর তো শুধু একটাই আছে, 2 আর 1 3, 353 হবে। ওটা 2 আছে, 3 নয় টিকে সিস্টেম। আচ্ছা, এই অঙ্কগুলো যদি এইভাবে না পারো তাহলে একটু বুদ্ধি করে, বড় হলে তো এরকমভাবে করতেই হবে, এখন একটু বুদ্ধিটা শিখিয়ে দিই। এরকম অঙ্ক থাকলে এরকম করে লিখতে হয়, 2 9 0 যুক্ত 0 5 8 যুক্ত 0 0 5। সবকে 3 অঙ্কের আমি করে ফেললাম। তাহলে প্রথমটার সঙ্গে সব প্রথমগুলো যোগ করলাম, তাহলে আমার হয়ে গেল 3, হাত থেকে 1। এবার সব দ্বিতীয়টার সঙ্গে যোগ করলাম, সব দ্বিতীয়টার সঙ্গে যোগ করে আমার হয়ে গেল 15-র 5, হাতে থাকে 1। এবার দেখো সব এই শতকের সঙ্গে সব শতককে যোগ করলাম, হয়ে গেল 3। বুঝতে পারছো? আর না হলে ওপর নিচে লিখে করো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তারপরে দেখো তো বিয়োগ করো। আচ্ছা, আর একটা আছে, 375 305-এর সঙ্গে 75 যোগ করলে কত হবে? 305 75 বিয়োগ যোগ বিয়োগ যোগ যোগ স্যার বিয়োগ করবো। যোগ যোগ 5 5 10 10 শূন্য, হাতে থাকলো 1, 7 আর 1 8 3, 380। গুড গার্ল, ভেরি গুড। বাংলা ইংরেজিগুলো বুঝতে পেরেছো তো তুমি? হ্যাঁ, রৌদ্র মানে কি? রৌদ্র মানে রোদ। গুলতি দেখেছো? গুলতি। হ্যাঁ এই কার্ডের অঙ্কটা বুঝতে পেরেছো? কার্ডের অঙ্ক। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি সঙ্গে থাকো, সবাইকে একটু করে ধরে স্যার। বলো। স্যার হিজি বিজি মানে যা খুশি তাই হবে না? আজে বাজে, যা খুশি তাই, যা খুশি যেটা লিখবে সেটাই ঠিক। আজগুবি লিখলেও হবে। হ্যাঁ, স্যার যোগ দুটো করব। না তুমি সঙ্গে থাকো, দেখি সবাইকে একটু করে জিজ্ঞেস করি। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। তুমি দেখো কিন্তু, ঠিক আছে। পড়াটা দেখো। হ্যাঁ, ঠিক আছে। দিব্যাংশ বলো। দিব্যাংশ, হ্যাঁ স্যার। 6-এর বিয়োগটা করো। ঠিক আছে স্যার। এটা 240 স্যার। কি করে করলে? আমি অনেক ফাস্ট ক্যালকুলেট করেছি। ওয়াও, এটা কত হবে দেখি, আমার থেকে ফার্স্ট হচ্ছে কি? 110। ওয়াও, আমি আগে করেছি কিন্তু। এটা কি? স্যার আপনি দুটো সংখ্যা লিখে দিয়েছিলেন। হ্যাঁ আপনি আগে দুটো সংখ্যা লিখে দিয়েছিলাম। হ্যাঁ, এটা বলো, এটা এটা তাড়াতাড়ি কে পারে? এই এখানে 4, এখানে না। হে হে, আমি আগে। এটা শূন্য কিন্তু, এক ভেবো না। এটা কি কি হবে? এটা 201। এটা 201। হ্যাঁ, এটা 201। 201। বাহ, তো ফার্স্ট হলে হয়। ইংরেজি বুঝতে পেরেছো? স্যার ইংরেজি ধরবেন না, আমার অঙ্কই লাগবে, কালকে অঙ্ক পরীক্ষা আমার। ও বাবা, তাহলে কি আর ধরবো? তাহলে এটা করো, চারেরটা করো, চারেরটা চারেরটা চারেরটা। 702 ঘুরছে দেবে 595 কে, 129 ঘুরছে দেবে 119 কে, 97 ঘুরছে দেবে 87 কে, 64 ঘুরছে খাবে 84 কাছ থেকে। বাবা, লেস দেন গ্রেটার দেন বলতে পারলে না? খোঁচা মারা Less ভালো than- নাকি? হ্যাঁ ঘুরছে মারাই ভালো। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, যোগটা করো দেখি কেমন তুমি ফার্স্ট আছো। স্যার এটা 353। 353 হবে? হ্যাঁ স্যার। এই তো করা আছে, উত্তর দেখে নিল। ছি, ছি, ছি। আমার লস। এটা বলো, এটা বলো, এটা বলো। এটা 380। এটা তো সোজা। 300 থেকেই গেল, আর 75 × 5 = 80 হয়ে গেল। আমরা এটা ব্রেনকে খাটিয়ে 380 বলে দিলাম একবারেই। এটা তো খুব সহজ হয়ে গেল, তাই না বলো?
কোনটা হ্যাঁ স্যার। 124 থেকে 10 কম? 124 থেকে 10 কমে। ও 124 থেকে 10 বেশি, এটা কম বলছি আমি, 134। কম। আমি যেটা বলছি সেটা বলো। 114। 114 আর 10 বেশি হলে 10 বেশি হলে 134। কত? 134। আচ্ছা আচ্ছা আচ্ছা। উল্টো থেকে বলো এটা। ঠিক আছে, এক দাঁড়ান স্যার। পারে না, পারে না। স্যার 124, তারপর 125, তারপর 126, তারপর না, 107, উল্টো দিক। তারপর 130 এই দিক থেকে বলো। 129, 128, 127, 126, 125, 124। বাহ বাহ, এত ফাস্ট ছেলেকে আমি পড়াতে পারবো না। পড়তে কেমন লাগছে বলো আমার কাছে? এখন সময় রাত 9টা পচা। 30 মিনিট। না স্যার, ভালো লাগছে। আচ্ছা, কেন ভালো লাগছে? ফাঁকিবাজি দিচ্ছি বলে? আমি তো ফাঁকিবাজি দিচ্ছি না স্যার। ঠিক ঠিক। কি ধরবো আর বলো? আমাকে শুধু এইবার 1 নাম্বারটা ধরুন। 1 নাম্বারটা এটা বলো। হ্যাঁ, এইটা তাড়াতাড়ি করে মুছে দেবেন। বলো। অঙ্কে লিখতে বলছে 467। স্যার 467, 4 4 6 7 আর 302 302। বাহ, তারপরটা? 14 সেকেন্ড যোগ 24 সেকেন্ড 38 সেকেন্ড। গুড, তারপরটা? 142 সংখ্যাটি রঙিন কার্ডে। একটা গ্রিন কার্ড, 4টে ইয়েলো কার্ড আর 2টো রেড কার্ড। ওয়াও ওয়াও, ভেরি গুড। একটু দাঁড়ান, একজন ফোন করেছে। ও আমার, স্যার স্যার ধরুন। বলো। ওই যে এক স্যার, এটা 321 আর 123। 321 আর 123, এটা তো সোজা হলো। 5 7 3 2। এটা দিয়ে সবচেয়ে বড় সংখ্যা বানাও। 7532। বাহ বাহ, ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট। জিনিয়াস, ইউ আর এ জিনিয়াস। ঠিক আছে, আর ধরবো না, তুমি সঙ্গে থাকো। খুব ভালো ছেলে, ভেরি গুড বয়। স্যার একটু দাঁড়ান। বলো। ওই যে পোলটা আছে চ্যাটের নিচে, হুম। ওই পোলটা আছে চ্যাটের নিচে, ওইটার মানে কি? কি আছে? চ্যাটের নিচে পোল আছে আমার স্ক্রিনে। এইটা? ও, হ্যাঁ। আমি বলতে পারি, আমি আমি ওখানে কুইজ করতে পারি। ও কুইজ। কোশ্চেন টিপলাম, ধরো। হ্যাঁ। হোয়াট ইজ ইয়োর নিক নেম। নিয়ে আমি এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিলাম, এখানে এই দিলাম। অপশান এ সেম, অপশান বি আদার, অপশান সি ইকুয়াল। হলো? নিয়ে এখানে আমি স্টার্ট করে দিলাম। কিছু দেখতে পেলে? হ্যাঁ, এটা হচ্ছে আদার। তোমার আলাদা নাম আছে? পোল দেখতে হ্যাঁ। পাচ্ছ? হ্যাঁ স্যার, আমি দেখতে পাচ্ছি। এই দেখো দেখো, দেখতে পাচ্ছ কিছু? হ্যাঁ স্যার। কি দেখতে পাচ্ছ? তাড়াতাড়ি বলো। স্যার এটা আদার। এইরকম পোল, আমি যখন পোল খেলবো, তোমাদের সঙ্গে গেম খেলবো, তখন হবে। ও ঠিক আছে। আমি যদি একটা উত্তর দিই আর একটা ভুল হয় তাহলে লাল হবে, আর যদি ওইটা এবার এবার ধরো আমি পোল দিয়ে দিলাম যে এই কোশ্চেনটার উত্তর কি হবে। এবার সবাই মিলে, কে 1 বলছে, কে 2 বলছে, কে 3 বলছে, কে 4 বলছে, বলবে তো সবাই?
হ্যাঁ স্যার। এবার কোনটা বেশি ভোট পেল সেটা। ভুল স্যার, এই যে যেটা ভুল উত্তর হবে সেটা লাল, আর যেটা ঠিক উত্তর হবে সেটা সবুজ। ইয়েস, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ, ঠিক, ঠিক আছে স্যার। ওকে। সায়নী বলো। কৃত্তিকা একটু হাতটা তোলো, তবে তো আমি ধরবো। সায়নী, শুনতে পাচ্ছ কথা আমার? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, অঙ্ক, ইংরেজি আর বাংলা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা আছে? আচ্ছা স্যার, ওই বাংলা কোনটা? বাংলা ওই বর্ণ বিশেষণে অ কখন বসে ওইটা পারছি না। যখন উচ্চারণটা অ হয়, যেমন দেখো, চমৎকার, চয়ের সঙ্গে মনে হচ্ছে একটা অ যোগ করছি, ময়ের উচ্চারণটা করছি, তখনও অ আছে, মনে হচ্ছে চম, একটু করে অ উচ্চারণ করছি, করছি না? হ্যাঁ স্যার, করছি। চমৎকারও, কারও তো বলছি না, সেই জন্য রয়ের শেষে অ নেই। লাস্টে যখন আমরা বলছি চমৎকার, তখন কারে গিয়ে শেষ করছি, আর অ উচ্চারণটা আসছে না, তাই না বলো? হ্যাঁ স্যার। তাহলে লাস্টে অটা হবে না। বাদ বাকি যেখানে যেখানে যতগুলো আমরা ব্যঞ্জন বর্ণ আছে না, ধরো ক, ক বলছি, তখন কয়ের সঙ্গে কি একটা উচ্চারণ করছি প্রিতে, অ। তেমনি ম, ময়ের সঙ্গে কি উচ্চারণ করছি, অ, অ। করছি না? হ্যাঁ স্যার, করছি। ও, ওর সঙ্গে একটা যোগ করছি, অ। তো যখন অ। যখন অ আসবে তখন অ লিখতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কি ধরবো তোমাকে? অঙ্ক? স্যার, কি পরীক্ষা বাকি আছে তোমার? স্যার এখনো পরীক্ষা হয়নি। কবে হবে? স্যার 16 তারিখ। আচ্ছা, 142 সংখ্যাটিকে রঙিন কাঠের সাহায্যে দেখাও। তুমি বলো। 142। হুম। একটা সবুজ কাঠ, হুম। চারটে হলুদ কাঠ, আর হলুদ আর কাঠটা দুটো স্কোয়ার লাল হলুদ কাঠ। কাঠ বলতে হবে, স্কোয়ার হলুদ কাঠ। স্কোয়ার ছোট। আর আর দুটো রেড কাঠ। ট্রায়াঙ্গেল বা তিন কোণা লাল কাঠ। ঠিক বলেছো। আচ্ছা, তোমাকে একটা কোশ্চেন ধরছি, 200, 2, 3, 7, এটা দিয়ে সব থেকে বড় সংখ্যা কত হবে? স্যার 700। স্যার 732। আর ছোট সংখ্যা? ছোট সংখ্যা 237। বাহ, তার মানে আমরা কি করলাম, সব থেকে ছোটটাকে ফার্স্টে টানলাম, তারপরে তার থেকে ছোট, তারপরে সব থেকে বড়, লাস্টে বড় থাকবে। ছোট থেকে বড় ছোট সংখ্যা করতে গেলে লাস্টে বড়, আর বড় সংখ্যা করতে গেলে ফার্স্টে বড়, তাই না? হ্যাঁ স্যার। এইটা করো তো, চয়েরটা দেখি। স্যার কয়েকটা, হুম। স্যার ওখানে 8 বসবে। হ্যাঁ, 8কে 8 দিয়ে গুণ করলে 64 হবে, অপশান অ, এর উত্তরটা ঠিক। ঠিক আছে, চলো পরিবেশের একটা দেখি, এইটা বলো, একের কয়েরটা বলো, একের গুলো সব বলো। স্যার এই ছবিতে আটকে আছে। আম, জাম, লিচু, তরমুজ, কষা, নোনতা, টক, মিষ্টি ফল। কি স্যার? আম, জাম, লিচু, তরমুজ নিয়ে বলছে যে কষা, নোনতা, না টক, না মিষ্টি ফল। মিষ্টি। মিষ্টির ওপরে টিক দিতে হবে। এবার দেখতে পাচ্ছ, না স্যার, হচ্ছে না। গরুর 1 পাটি, 2 পাটি, 4 পাটি, 5 পাটি দাঁত থাকে। 1 পাটি। গরুর 1 পাটি দাঁত থাকে। এই গরু যখন যদি হাসে, দেখবে 1 পাটি দাঁত আছে। আচ্ছা, ব্যাং উভচর, না খেচর, না ভূচর, না মৎস্য প্রাণী? বলো উভয়চর না খেচর না কি বলছে? ব্যাং হচ্ছে উভচর,
খেচর, চর ভূচর, হ্যাঁ উভচর হবে। উভচর মানে কি? স্যার জলে থাকে আর ডাঙাও থাকে। উভো মানে জলে এবং ডাঙা উভয় জায়গায়, দুই জায়গায় থাকে, তাকে বলে উভচর। খেচর, খে মানে আকাশ, খেচর মানে হচ্ছে আকাশে চড়ে পানি। আকাশে কারা চড়ে? পাখি। তাহলে খেচর মানে পাখি। আর ভূচর ভূমিতে মাঠে যারা চড়ে তাকে বলে ভূচর। কারা? গরু, মানুষ, স্যার ছাগল। কেঁচো। হুম। আর মৎস্য যারা জলে স্যার চড়ে, মাছ। জলে চড়ে যারা তারা হচ্ছে মৎস্য, মাছ। হুম। দেহের একটা জোড়া, দেহের একটা জোরের জায়গা হলো নাক, চোখ, কবজি, মুখ। কবজি। কবজি আমাদের হাতের এই জায়গাটাকে বলা হয় কবজি। এইখানে এমন যন্ত্র লাগানো আছে চারিদিকে ঘুরছে, দেখো ঘুরছে না? হ্যাঁ স্যার ঘুরছে। সামনে, সাইডে, যেদিকে করবে সেদিকেই হচ্ছে। এইখানে কবজি, এটা জয়েন্টের জায়গা, জোরের জায়গা। আর কোথায় জোর আছে বলো তো? আঙুলের গিরেগুলোই, আঙুলের গিরে জোর নাই? হ্যাঁ স্যার। হাতের এখানে জোর আছে। স্যার সব থেকে বড় জোর হচ্ছে হাঁটু। গলা, গলার জোরটা মারাত্মক জোর। ঠিক আছে, তুমি সঙ্গে হ্যাঁ থাকো, স্যার। হ্যাঁ সবাইকে একটু করে জিজ্ঞেস করে নি। স্যার এই পিডিএফ গুলো পাইনি। কি বলছো? আগের তো পিডিএফ গুলো দিয়ে দিয়েছি কালকে, এগুলোও তো দিয়ে দিয়েছি। 24টা পেয়েছি। হ্যাঁ 24টা পেয়েছি। ঠিক আছে, এগুলো দিয়ে দিচ্ছি তাহলে। ঠিক আছে। আচ্ছা স্যার, গুড নাইট। অয়ন বুঝতে পেরেছো আজকের পড়াগুলো? অয়ন, অয়ন হ্যাঁ স্যার। আজকের পড়া বুঝতে পেরেছো? দুয়েরটা করো। স্যার, হুম। স্যার আমার 3 তারিখ থেকে পরীক্ষা। 3 তারিখ থেকে মানে আজকে থেকে তো? হ্যাঁ স্যার। কি পরীক্ষা হলো আজ? স্যার আজকে ড্রয়িং হলো। কালকে কি? স্যার কালকে বাংলা আছে আর ইংলিশ আছে। আচ্ছা, ইংরেজি বাংলা প্রশ্নগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার তারপরের দিন অঙ্ক আছে, তারপরের দিন পরিবেশ আছে। ঠিক আছে, তুমি ইংরেজি আর বাংলা কোশ্চেনটা বুঝতে পেরেছো না পারোনি? স্যার পেরেছি। আচ্ছা আচ্ছা, তো কোনোটা বুঝতে অসুবিধা থাকলে বলো, বুঝিয়ে দিচ্ছি। স্যার কোনোটাও নেই। আচ্ছা এটা করো তাহলে, দুয়ের কয়েকটা তুমি পারবে, সব পারবে। দুয়ের কয়ের এই ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ মেলাও, চটপট করো, অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি ছাড়বো। কে? থোর, থোর খেয়েছো কোনোদিন? থোর? না স্যার। কেন এরকম টিউবলাইটের মতো লম্বা লম্বা সাদা সাদা বাবা আনে না? স্যার কলা। কলার থোর? হ্যাঁ স্যার। তাহলে কলার থোর খেলে কি হয়? রক্ত বাড়ে। আম আমাদের আম জাতীয় ফল। জাতীয় ফল। সচিন টেন্ডুলকার একজন স্যার ক্রিকেট খেলোয়াড়। তুমি ক্রিকেট খেলতে ভালোবাসো? হ্যাঁ স্যার। আর চোখ? স্যার চোখ স্যার, স্যার জ্ঞানেন্দ্রিয়, ইন্দ্রিয়। মানে আমাদের চোখের সাহায্যে আমাদের শরীরে একটা উপলব্ধি জন্মায়, জ্ঞান জন্মায়, তার জন্য ওকে বলা হয় জ্ঞানেন্দ্রিয়। ঠিক আছে, আজকে আর ধরছি না, সঙ্গে থাকো, ভালো করে একবার রিভাইজ করে নিও। আর কোশ্চেনগুলো পাচ্ছ তো? স্যার আমাকে একটু ইংরেজি ধরুন না। ইংরেজি এটা রিডিং করতে পারবে? হ্যাঁ স্যার। করো। Late লাস্ট last summer we had an exhibition in our school. The exhibition was on tree. Mrs. Roy, on class teacher. আওয়ার Our class teacher
was in charge. charge of the এখন যদি মধ্যখানে দাগ দেওয়া সেন্টেন্স থাকে সেটা একসঙ্গে উচ্চারণ করতে হয়, ইন চার্জ। in charge তারপরে of the exhibition. She conducted a meeting মিটিং and told was told Another. us told Us. us about it, it এটা সম্বন্ধে আমাদেরকে বলেছিল। has ঠিক। আচ্ছা এক একটা করো তো দেখি। এক্সিবিশনটা কখন হয়েছিল? sir last summer sir. লাস্ট সামার। তারপরে 2 নম্বরটা দেখো তো, দ্য ফার্স্ট প্রজেক্ট ওয়াজ অন। Sir first project on tree. ওকে। দ্য থার্ড প্রজেক্ট ওয়াজ অন। Sir was three project. Sir poster. Sir poster. Pollution. Sir pollution. প্রজেক্ট ওয়াজ পলিউশন। Sir দ্য এক্সিবিশন ওয়াজ ভেরি সাকসেসফুল। ভেরি সাকসেসফুল one. ঠিক আছে, তুমি একবার ভালো করে পুরো ভিডিওটা একবার রিভাইজ দেখে নিও। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট স্যার। ওকে। আচ্ছা ঋতব্রত শুনতে পাচ্ছ? ঋতব্রত হ্যাঁ স্যার। পরীক্ষা কবে? স্যার 8 তারিখ থেকে। কিনেরটা করো। স্যার শব্দে কানে তালা ধরে যায়, বাজ পড়া শব্দে। বাজ পড়া বা জোরে মাইক বাজলে বা বাজি ফোটানো। বাজি ফোটায় না, বাটাম কো শব্দ। খয়েরটা বলো। পেন্সিল ড্যাশ এর রান্না হয়। পেন্সিল ড্যাশের রান্না হয়। পেন্সিল ড্যাশের রান্না হয়। স্টোভে পেন্সিল স্টোভে হয়। স্টোভ দেখেছো? হ্যাঁ। এইরকম তোমাদের আছে স্টোভ? হ্যাঁ স্যার। এখানে একটা ট্যাঙ্কি খোলার জায়গা থাকে, এখানে কি থাকে বলো তো, এখান দিয়ে কেরোসিন ভরে দিতে হয় এখানে, আর এখানটা একটা ভাল্ব থাকে, নজেল থাকে, এখান দিয়ে হাঁ করে কেরোসিনগুলো গরমভাবে বাষ্প হয়ে উড়ে আর এখানে আগুন জ্বলে। দেখো খয়েরটা দেখো, ঘরের পোকা খায়। কারা ঘরের পোকা খায়? টিকটিকিরা। তুমি দেখেছো পোকা খেতে? হ্যাঁ। জিভের জলকে বলে মুখের লালা রস। তারপরে শিম্পাঞ্জিরা প্রায় মতো মানুষের মতো। হ্যাঁ। ইংরেজি বাংলাগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ। কোনো কোশ্চেন আছে? না। ঠিক আছে, সঙ্গে থাকো। গুড নাইট। গুড নাইট স্যার। শুভান্বিতা শুভান্বিতা শুনতে পাচ্ছ না? শুভান্বিতা ঠিক আছে শুভান্বিতা, তুমি শুনতেই পাচ্ছ না, তোমার নেটওয়ার্ক খুব ডিস্টার্ব আছে। হ্যাঁ শুভান্বিতা শুনতে পাচ্ছ? বুঝতে পেরেছো আজকের ইংরেজি অঙ্ক? বাংলা ইংরেজি অঙ্ক বাংলা কোনোটা কোশ্চেন আছে তোমার বুঝতে পারোনি? আছে না স্যার। ধরুন। কি ধরবো? তুমি এই কোশ্চেনটার উত্তর দাও, চারেরটা। আমরা রোজ দাঁত মাজবো কেন? নালে দাঁতে গন্ধ উঠবে।
দাঁত মুখে দুর্গন্ধ উঠবে। আমরা রোজ দাঁত মাজবো, কারণ দাঁতের যত্ন না করলে দাঁত কেন? পোকা ধরে যাবে। দাঁতে পোকা ধরে যাবে, দাঁতে মুখে দুর্গন্ধ ছড়াবে, আর দাঁতে অনেক রকমের অসুখ হবে। দুর্গন্ধ হবে। কবার দাঁত মাজো? কবার দাঁত মাজো তুমি? কবার দাঁত মাজো? হ্যাঁ স্যার বলুন। কবার দাঁত মাজো? দুবার। বিকেল আর সন্ধ্যে। সকালবেলা উঠে আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে খেয়ে দিয়ে সব কিছু করা হয়ে গেলে দাঁতটা মেজে ঘুমাতে হয়। এমন দুটি আনাজের নাম লেখো যেগুলি পাকলে ফল। কাঁচাতে সবজি আর পাকলে ফল। স্যার কি বললে? কাঁচাতে সবজি, স্যার ওটা পারিনি। কাঁচাতে সবজি, কাঁচা যখন থাকে তখন আমরা সবজি বলি। পেঁপে কলা আর পেঁপে কলা, কলা। ঠিক ঠিক বলেছো। খেতে গেলে ঝাল লাগে খেতে গেলে ঝাল লাগে এমন একটি খাবারের নাম বলো তো। গোলমরিচ আর লঙ্কা। হ্যাঁ, লঙ্কা। লঙ্কা কাঁচা খেতে পারো? না, ঝাল লাগবে তাহলে। লাগুক তো ঝাল, একটা কাঁচা খেয়ে নেবে। স্যার একটা কথা বলবো। বলো। 15 বয়স শরীরে কতটা রক্ত থাকে? প্রায় 5 লিটার। কত বললাম? 5 লিটার। হ্যাঁ, ঠিক 5 লিটার। আচ্ছা দেখো, স্যার আরেকটা ধরুন। 467। কত কত সংখ্যা লিখবো বলো? স্যার আরেকবার বলুন সংখ্যা। 467। 4 6 7 8। 4 6 7। গুড, 4 6 7, ঠিক। ঠিক আছে, আজকে অনেক রাত হয়ে গেল। গুড নাইট, বাই বাই। শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি স্যার। ওকে। হ্যাঁ, কৃত্তিকা, কৃত্তিকা, আমার কথা শোনা যাচ্ছে তোমার এখান থেকে? এই কৃত্তিকা মেয়েটার সঙ্গে আমি যোগাযোগই করতে পারছি না। কৃত্তিকা, শুনতে পাচ্ছ না? কৃত্তিকা, শোনা যাচ্ছে? খুব নেটওয়ার্ক উইক, তোমার কথা কেটে কেটে আসছে। আজকে পড়াগুলো বুঝতে পেরেছো? এই উদ্ভিজ্জ খাদ্য কাকে বলে জানো? যে খাদ্যগুলো আমরা উদ্ভিদদের কাছ থেকে পাই তাদেরকে বলা হয় উদ্ভিজ্জ খাদ্য। যেমন না, শাক, চাল, গম সব হবে। যেমন শাক তো আমরা পাই, ডাইরেক্ট খাই। উদ্ভিদ থেকে আমরা যে শাক, যেগুলো পাই ও সব কিছুই তো উদ্ভিদ থেকে পাই। ফলগুলো হবে, হবে না? হ্যাঁ, এগুলো হচ্ছে উদ্ভিজ্জ খাদ্য। চালটা হবে না, ভাতের চালটা, ওটাও তো উদ্ভিদদের খাদ্য।
চালটা হবে, সর্ষের তেলটা হবে না? সর্ষের তেল, হ্যাঁ, সর্ষে গাছের দানা থেকে তেল বার করি, ওটাও উদ্ভিজ্জ খাদ্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিজ্জ খাদ্যই আমরা গ্রহণ করি যে কোনো। আর প্রাণীজ খাদ্য কাকে বলে? এসব খাবার আমরা প্রাণীদের কাছ থেকে পাই, যেমন মাছের কাছ থেকে মাছের মাংসটা পাই। মাংস যেমন আমরা ছাগল থেকে, তারপরে ধরো মুরগি থেকে আমরা মাংস পাই। তো যেগুলো খাদ্য আমরা প্রাণীদের কাছ থেকে পাই, ডিম যেমন আমরা গাছে ডিম পাই, ডিমটা হচ্ছে উদ্ভিজ্জ খাদ্য, ঠিক না? ডিমটা হচ্ছে প্রাণীজ খাদ্য। প্রাণীদের কাছ থেকে যে খাদ্যটা পাই সেটা হচ্ছে প্রাণীজ খাদ্য। কৃত্তিকার একদমই সিগন্যাল নরম হয়ে গেছে। আগের দিনে মানুষ কিভাবে আগুন জ্বালাতো? পাথরে পাথরে ঘষে। আচ্ছা, আর কে আছে? আরিয়ান আর রিয়ান আছে। হ্যাঁ, কৃত্তিকা, কৃত্তিকা, হ্যাঁ আগের দিনে মানুষ কিভাবে আগুন জ্বালাতো? আগেকার মানুষ পাথরে পাথরে ঘর্ষণ লাগিয়ে আগুন জ্বালাতো। হ্যাঁ, এখন কি ঘর্ষণ লাগায় মানুষ? না, এখনো লাগায়। কেন? তোমার দেয়াশলাইয়ের বাক্সতে, এই দেয়াশলাইয়ের গায়ে এই যে ছোট 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 এগুলো পাথরের তো কুচি, এগুলো পাথরগুলোকে আঠা দিয়ে লাগিয়ে রেখেছে, মানুষ খুব চালাক। আর এই দেশলাইয়ের গুঁড়ো, এই কাঠির এখানে মাথাতেও কিন্তু এই পাথরের গুঁড়োগুলোকে লাগিয়ে রেখেছে, বারুদগুলোকে। এই বারুদগুলোকে এর সঙ্গে ঘষবে তবেই তো আগুন জ্বলবে। তুমি বলছো লাইটারে তো জ্বলাই না, লাইটারেও কিন্তু এখনো ঘষে ঘষে আগুন জ্বালায়। লাইটারে এরকম চাকা থাকে আর চাকার নিচে পাথর থাকে। হ্যাঁ, এই চাকাটাকে যখন আমরা জোরে ঘোরাই তখন এখানে আগুন ধরে যায়। চাকাটাকে জোরে ঘোরালে এখানে আগুন ধরে যায়। লাইটারেও ক্ষেত্রেও তাই হয়। ঠিক আছে? তাহলে আমরা যে কোনো ভাবে আগুন জ্বালাই না কেন সেটা শুনতে পাচ্ছি না আমি তোমার কথা একদমই। কৃত্তিকা, বলো। কিচ্ছু শোনা যাচ্ছে না কৃত্তিকা। তুমি আমাকে হোয়াটসঅ্যাপে বা এতে টাইপ করে মেসেজে দাও। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে টাইপ করে দাও, আমি দেখতেই পাচ্ছি না। বা ভয়েস মেসেজ করো, আমি পরে উত্তর দিচ্ছি। হ্যাঁ, শোনাই যাচ্ছে না। আচ্ছা, আরিয়ান, রিয়ান ঘুমিয়ে গেছো? আরিয়ান, 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 ঘুম চলে এসছে? সরি, খুব সরি, অনেক দেরি হয়ে গেল। আচ্ছা, বলছি যে তোমার পরীক্ষা কবে? আজকে 3 তারিখে। কি পরীক্ষা হলো? বাংলা? বাংলা ইংরেজি উইক্স। ওয়াও, বাংলা ইংরেজি পেরেছো? হ্যাঁ, সব পেরেছো না এক একটা বাদ গেছে? সব পেরেছি। ভেরি গুড বয়। আজকে কোশ্চেনগুলো বুঝতে পারলে? হ্যাঁ, আচ্ছা, ব্যাংকে কি প্রাণী বলে? জলচর, নিশাচর না উভচর? জল না, জল ডাঙায়ও থাকে, জলেও থাকে, তার জন্য একে বলা হয় উভচর। কি বলা হয়? জল। হ্যাঁ। আর মাছ কি জাতীয় প্রাণী? মাছ হচ্ছে জলচর, ডাঙায় থাকতে পারে। জল। ঠিক আছে, ঠিক আছে, আজকে অনেক রাত হয়ে গেল। গুড নাইট। পরের দিন একটু আগে হাত তুলবে। হ্যাঁ, ঠিক আছে, গুড।